আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আইটি রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট। মজাদার এই খাবারটি আমি কিভাবে তৈরি করেছি তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি পাত্রে দুইটি মাছ নিয়ে নিয়েছি। আমি একটি মাছের মাথা কেটে দুই ভাগ করে নিয়েছিলাম। তার ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মাছের মাথার সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। আমি অন্য আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি, যার ভিতরে মুগ ডালগুলো ঢেলে দিচ্ছি। এগুলো ভেজে নেব, মুগ ডালগুলো ভালো করে মোটামুটি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া দিয়ে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। দিয়ে চুলাটা একটু কমিয়ে রাখবো, খুব বাড়াই দেওয়া যাবে না। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি, কারণ এগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। এখন দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি, ওই যে মুগ ডালের ভিতরে পানিগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আসলে ধুয়ে নিতে হবে কিন্তু মুগ ডালগুলো। তারপরে কিন্তু এটা আরও প্রসেস আছে, সেগুলো আমি ঢেপাতে যাচ্ছি। আমি আরেকটি পাত্র নিয়েছি, তার ভিতরে হালকা একটু পানি নিয়ে নিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি একটি, এবং যে মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো এই পানির ভিতরে দিয়ে দিয়েছি, কারণ এগুলোকে হালকা একটু আমি করে নেবো, জালটা নেবো এবং এই মুগ ডালগুলো একটু ফুটিয়ে নেবো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, একদম অল্প। তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য চুলায় রাখবো। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, 5-6 মিনিট পর ফিরে আসলাম এবং যে ফেনাগুলো হয়েছিল সেগুলো আস্তে আস্তে আমি সরিয়ে দেবো। তারপরে আবার একটু চুলায় রেখে দেখতে পাচ্ছেন ফেনাগুলো সরিয়ে নিয়েছি এবং একটু লাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলায় রাখবো আর কি। আমার অনেকটা হয়ে গিয়েছে এবং এইটা কিন্তু আমি পাত্রের থেকে নামিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, পানিগুলো ফেলে দিয়ে আমি আলাদা করে ছেঁকে নিচ্ছি, ডালগুলো আলাদা করে রেখে দেবো। আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি ওই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেবো। ভালো বলতে খুব বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, হালকা একটু ভাজা দিয়ে এটা দিতে হবে। তো এটা কি একটু আলাদা একটা মজা এবং আলাদা একটা সেন্স তৈরি পাওয়া যাবে। দেখি আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি পাত্রটিকে নামিয়ে নিয়েছি এবং আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি, সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চুলার দেওয়ার কিন্তু আমার ডিম করে রেখেছিলাম, এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো, 2 থেকে 3 মিনিটের মতন। আমি এই যে হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং আদা রসুন বাটা দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঠিক মশলাগুলো এটার সাথে মাখিয়ে নেবো। এমন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আসলে পোড়া লেগে না যায়। হালকা পাতলা করে পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, 5-6 মিনিটের মতন। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আরেকটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু আসলে খাবারটা খুব টেস্টি হয় না। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা আপনার মতো করে দিতে পারেন, আমি আমার মতো করে ঝাল খাবো তাই আমি কয়েকটি আবার এখানে কাঁচামরিচ অ্যাড করেছি এবং নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি তার ভিতরে, যাতে আসলে এই মশলাটা কিন্তু মূলত পোড়া লাগানো যাবে না বা একটু খুব বেশি হবে যেন। কষানো নিয়েছিলাম এবং মাছের মাথাগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ, যেটা মাছের মাথাটা বা একটু যদি সেদ্ধ হয়ে আসে সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা দমে রাখবো। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যদি মাছের ভিতরে লবণটা ঢুকে যায় মাছের মাথার ভিতরে, তাই একটু লবণটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আসলে এটা কিন্তু খুব মজার একটি খাবার। আপনারা আমার মতো যদি ট্রাই করে একবার দেখতে পারেন যে খাবারগুলো কত মজা হবে, কী হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন এই মাছের মাথাটা দেখে নিয়ে হ্যাঁ সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি আস্তে আস্তে চামচ দিয়ে মাছের মাথাটা ভেঙে ফেলবো, একদম যতটুকু সম্ভব একদম ভেঙে ভেঙে নাড়াচাড়া দিয়ে থাকবো। দেখতেই পাচ্ছেন, এইরকম করে আপনারা ভেঙে দিবেন মাছের মাথাগুলো। তারপরে নাড়াচাড়া দিয়ে দিবেন, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলার ভিতরে রাখবেন, কষিয়ে নিতে হবে, কিন্তু অনেকখানির মতো কষিয়ে নিতে হবে। দেখুন আমি হালকা একটুভাবে নাড়াচাড়া দিয়েছি, প্রায় 2-3 মিনিট মতো কষানো হয়েছিল এবং ওই যে ডালগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো আমি আবার এই মাছের পাত্রে দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে রেখেছিলাম এই কারণে যিনি আমার আসলে দ্রুত হয় এবং সেদ্ধ করতে হবে ডালগুলো স্বাভাবিকভাবে। এখন এই মাছের মাথার সাথে ভালো করে মাখিয়ে টাকিয়ে নিচ্ছি, সেটা আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট নাড়ার পরে আমি ঠিক পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, পানি দিয়ে কিন্তু আসলে সুন্দর করে ঢেকে দিতে হবে, তাই বেশ কিছুক্ষণ নাড়া যাবে না,
খুব বেশি একটা ঘাটাঘাটি করা যাবে না, পরিমাণ মতো পানি দেওয়া শেষ, চুলা ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার অনেকটা কিন্তু মোটামুটি না ঠিক অনেকটা হয়ে আসছে। আমাদের যেটাকে বলা হয় মুড়ির ঘন্ট যেটাকে বলি, আমি রুই মাছের মাথা দিয়েও করতে পারেন আপনি চাইলে, আবার অন্য কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন। এখানে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ঝাল খাওয়ার জন্য, এবং হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে, খাবারের টেস্টের জন্য পরিমাণ মতো হয়ে যায়। আমার আসলে মুগ ডালটা হয়ে গিয়েছে, যেটা মুরগির ঘন্ট বলতে যেটাকে বোঝা যায়, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নেবো এখন চুলার থেকে, এবং সামনের সপ্তাহে নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।